বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কমিশনের। এই প্রথম যেসব ভোটগ্রহণ কেন্দ্রের সীমানা প্রাচীর নেই সেখানে বিকল্প বাঁশের ব্যারিকেড তৈরি করা হচ্ছে। মালদহের একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে ধরা পড়েছে এমনই ছবি, যেখানে শ্রমিক লাগিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্র চত্বর, যাতে করে ভোটের সময় বাইরে থেকে দুষ্কৃতী বা বহিরাগতরা এইসব কেন্দ্রে ঢুকতে পড়তে না পারে। মালদহ বিধানসভা কেন্দ্রের হবিবপুর ব্লকের কেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়, ডুবাপাড়া পিপি প্রাথমিক বিদ্যালয়ে সর্বত্রই একই ছবি। এভাবেই একের পর এক স্কুল চত্বর বাঁশের ব্যারিকেডের ঘেরাটোপে। কোনো রকম উন্মুক্ত স্কুল বাড়ি বা অন্য কোথাও এবার ভোট গ্রহণ করা হবে না। তৃণমূলের দাবি, ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে এই ধরনের ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এতদিন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এমন জায়গাগুলিতে এই ব্যবস্থা করলে সাধারণ মানুষ আতঙ্কিত হবেন, এটাই স্বাভাবিক। মালদায় এমন বেশ কিছু স্কুল রয়েছে যেখানে সীমানা প্রাচীর নেই। এতদিন ভোট চলাকালীন এইসব বুথগুলিতে বহিরাগতদের আনাগোনা লক্ষ্য করা যেত। এবারে আইন শৃঙ্খলা আরও জোরদার করতে সীমানা প্রাচীরবিহীন বুথগুলিকে বাঁশের ব্যারিকেডের মধ্যেই আনা হচ্ছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, এই ব্যাপারটা, নির্বাচন ব্যাপারটা হচ্ছে স্পর্শকাতর। গত যে ইলেকশন গুলো হয়েছে তার তুলনায় এইবার যে 2026-এর যে নির্বাচন, সেটা একটু আলাদা আছে, এবং যাতে মানুষ ভয়মুক্ত ভাবে তার ভোট প্রয়োগ করতে পারে, সেই জন্য নির্বাচন কমিশন যেসব জায়গায় বেড়া নেই সেই সব জায়গায় যাতে দুষ্কৃতকারীরা এবং সমাজ বিরোধীরা এবং যারা ভোট লুণ্ঠন করে তাদেরকে সেই কথা চিন্তা ভাবনা করে নিরাপত্তাকে আরো কঠোর করছে অস্থায়ীভাবে, যাতে তারা না ঢুকে ভোটারদেরকে ভয় দেখাতে পারে এবং ভীত করতে পারে। ভয়মুক্ত ভোট এইবারে নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি তো জন্মসূত্রে আমি এখানেই থাকি, কেন্দুয়া গ্রামেরই বাসিন্দা। তো এতদিন ধরে ভোট হচ্ছে, আমাদের এখানে শান্তিপ্রিয়ই ভোট হয়। তো কোনোদিনই আমি এই বাঁশের বেড়া দেখিনি। তো আজকে দেখে আমার খুব অবাকই লাগলো। এর বাস্তব বোধ কি আছে সেটা যারা করেছে, অর্থাৎ নির্বাচন কমিশনে বলতে পারবে। তো ভালোই লাগছে। এখন ভবিষ্যতে দেখবো এটাকে কিভাবে নির্বাচন কমিশন ব্যবহার করছে। তবে আমাদের এলাকাটা শান্তিপ্রিয় হতে পারে। মানুষ হিসাবে আমরা তো সেই নিরাপত্তার অভাব বোধ করছি না, কিন্তু নির্বাচন কমিশন যেহেতু ভোট পরিচালনা করছে, তারা যেমনটা ভালো বুঝছে তেমন করছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।